হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমিও আজ ভালো আছি মোটামুটি। এই যে সকালের নাস্তায় আলু ভাজি করতেছি, আর এক সাইডে রুটি বানাইতেছি। ব্যস্তময় একটা সকাল ছিল কাল, ঝড় বৃষ্টি আসতেছে, সব কিছু মিলায়ে সকালে রুটি বা আলু ভাজি করে নিয়েছিলাম। আর রুটির সঙ্গে আলু ভাজি খেতে আমার ছেলে বলে নাকি অনেক মজা লাগে, কিন্তু আমি তো এই খাবারগুলো তো অভ্যস্ত না, আমি বলতে পারবো না আসলে মজা লাগে কি না। আমার বিয়ের পর পর প্রথম প্রথম অনেক কষ্ট হইতো অ্যাডজাস্ট করতে, কারণ আমি সকালবেলা আমার মা রান্না করতো। মনে করেন যে সকালে আজান দিলে ঘুম থেকে উঠে আমার মায়ের, আমি 6টায় প্রাইভেট পড়তে বেরিয়ে যেতাম, তখন দেখতাম আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমাকে আমার মা কখনো গরম ভাত না খেয়ে আমাকে স্কুলে যাইতে দেয়নি। আর আমি মাছ ভাত খেয়েই বড় হয়েছি, তো রুটিটা আমার ছোটোবেলা থেকে ওইভাবে পছন্দ না। তবে রুটিটা খেতে পারি যদি মিষ্টি জাতীয় কোনো খাবার থাকে, কিন্তু আমাদের বাসায় তো আবার মিষ্টি খাওয়া নিষেধ। আমাদের বাসার জন্য মিষ্টি হচ্ছে হারাম, এর জন্য আমরা মিষ্টি খাই না। আর মিষ্টিতে ফ্যাট, এর জন্য আমরা মিষ্টি খেতে পারি না। মাঝে মধ্যে হয়তো একটু শখের বিষয় আনলে আনি, তবে ছোটোবেলা থেকে মিষ্টিটা আমার অনেক পছন্দ। আমার বাবা আমাকে অনেক মিষ্টি খাওয়াইছে, আর এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলির আমরা প্রত্যেকে মিষ্টিটা অনেক পছন্দ করি। তবে এখন বড় ভাইয়া একটু রাগ করে, মিষ্টিটা তারও অনেক পছন্দ, কিন্তু তার সমস্যার জন্য সবাইকে বলে কেউ মিষ্টি আনবা না, বাট মিষ্টি হলে তারও অনেক ভালো লাগে। এটা আর কি, মিষ্টি জাতীয় খাবার আমাদের ফ্যামিলি আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু নিজেকে আর কত স্যাক্রিফাইস করব। এই কারণে সকালে রুটি করতে হয়, কারণ দুজন মানুষের সংসারে তো আর রুটি ভাত দুটোই করা সম্ভব হয় না। পান্তাও খেতে পারতাম না, এক গাছের চাল অন্য গাছে অ্যাডজাস্ট করতে আসলে কষ্ট হয়, অনেক কষ্ট করেছি। তবে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন না খেয়েও থাকতে পারি। তারপর বাজারে গিয়েছিলাম, এই যে বাজার থেকে এসে দেখলেন তো মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এখন আলুটা ভেজে নিলাম, এখন চিকেনটা একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু তেলের উপর ভেজে নেব, তাহলে চিকেনটা খেতে একটু বেশি মজা লাগে। এটাই আর কি, চিকেনটা ভেজে নিলে অনেক মজা লাগে। আর সেই সব জমিদাররা কোথায়, যারা ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ দেখলে একসময় নাক ছিটকাতেন, জমিদারগুলো একটু আমার এই ভিডিওর থেকে একটু সাইডে থাকেন। কারণ এখন একটা ব্রয়লার মুরগি কিনতে গেলেও বাজারে 500 টাকা হাতে নিয়ে না গেলে একটা ব্রয়লার মুরগি আপনি কিনতে পারবেন না। ঠিক আছে, জমিদারি ভাবটা একটু কমিয়ে দেন আপনারা। তারপরে যে পেঁয়াজ, গোটা মশলাগুলো যেগুলো দেখছিলেন প্লেটে গুছিয়ে রাখছি, সব রকম মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, লবণ হলুদ মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, আর জিরে গুঁড়া দিয়েছে 1/2 টেবিল চামচ, যেহেতু জিরে ওইখানে আমি গরম মশলার সঙ্গে দিয়েছি, ওটাকে গুঁড়ো করে আমি লাস্টে ইউজ করব। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, দিয়ে আমি এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। অনেকে তরকারি রান্না করে আদা রসুনের একটা ফ্লেভার আসে, বাট আদা রসুনের ফ্লেভারটা কেন থাকবে? এইভাবে যদি সুন্দরভাবে যদি আপনি কষিয়ে তারপর ভেজে রাখা মাংসগুলো এভাবে যদি দিয়ে দেন, তাহলে আদা রসুনের ফ্লেভারটা কেন আসবে বলেন? এই যে আমি এখন এই মাংসটা আলুটা যদিও ভেজে নিয়েছি, তারপরেও মশলার সঙ্গে আমি যতক্ষণ আর কি মশলাটা কষাতে দিয়েছিলাম অল্প আছে, ততক্ষণ আমি অন্য কাজ করতেছিলাম। আর আজ আর মুরগির চামড়াটা আমি ফেলে দিয়ে আসিনি, আমার ছেলেটা অনেক পছন্দ করে, তবে আজ কারেন্ট ছিল না তো আমি ড্রেসিং করে আনতে পারিনি। আর আসলে ড্রেসিং করা মাংসটা আমার আইনে রান্না করতেও ভালো লাগে না, কেমন যেন নরম নরম একটা ভাব চলে আসে, ভালো লাগে না। এটা যেমন তরতাজা ফ্রেশ একটা ভাব আছে, এর জন্য ড্রেসিং মাংসটা আসলে আনা উচিত না। তবে ড্রেসিং না করে ছেলেটা যেহেতু লটপটিটা পছন্দ করে, সেহেতু চামড়াটা বাসায় এনে একটু ঝামেলা হয়ে যায় আমার। তারপরেও যেহেতু গতকাল ছেলেটাকে একটু ফাঁকি দিয়েছি আমি, তাই মনটা অনেক খারাপ করছিল। তবে ওর কাছে অনেক ভালো লাগছে, বলছে যে আম্মু এটাও ভালো লাগছে, তবে তুমি আমাকে মিথ্যাটা না বললে পারতে। এখন কি করব বলেন, গতকালকে যে গরম পড়ছিল ঝড় আসার আগে, আমার তো অনেক কষ্ট হচ্ছিল বাইরে বেরোনো, তার ভিতর দিয়েও ছেলেটা অনেক কষ্ট করে স্কুল করে আসছে। যাক, কষ্ট না করলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না। আমি বেরোইতে পারিনি, কিন্তু ও ঠিকই বেরোইতে পারছে। 7টায় বেরোইছে, আবার 1:30টায় বাসায় আসছিল, আবার গিয়েছিল, সেখান থেকে 4টা 4:30টায় বাসায় ফিরছে।
যাই হোক, কষ্ট তো করতেই হবে। একসময় লেখাপড়া নিয়ে আমিও অনেক কষ্ট করেছি, কিন্তু সবাই যে জীবনে সাকসেস হবে সেটা তো আর বলা যায় না। এই যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এই তরকারিটা দিয়ে ছেলে 4-5 ওয়াক্ত অনায়াসে খেতে পারবে, কারণ রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে, খিচুড়ি করে দিব হয়তো। বৃষ্টি হইতেছে যেহেতু, কালকে সকালে আবার একটু খিচুড়ি করে দেব। সব কিছু মিলায়ে অনেকটা টাইমও হয়ে যাবে। আর আপনারা এখন বলতে পারেন আপনি কিছু রান্না করলেন না, তাহলে আপনি কি দেখাবেন? এই যে এখান থেকে একটু আলু ঝোল নেবো, আর গতকালকে ডাউল ছিল ওটা দিয়ে আমি খেয়ে নেব। তারপর বিকালবেলা একটু ছাদে যাওয়া হয়েছিল। দেখেন আমাদের ছাদের ভিউটা কত ভালো আসছে। আর মেঘলা আকাশ, পড়ন্ত বিকাল, কোনো রোদ নাই। আগের একটা ভিডিওতে আমি ছাদের একটা ভিডিও আমি আপলোড করছিলাম আমার চ্যানেলে, বাট সেদিনের থেকে আজকে ছাদের ভিডিওটা দেখেন কত সুন্দর আসছে। আর এখানে সাইকেলগুলো সব বাতাসে পড়ে গেছে, বাচ্চাদের সাইকেল, বাচ্চারা খেলাধুলা করা। সবচেয়ে ভালো লাগে ছাদে আমার ওই ঘরটা। আর এই যে যে সিঁড়ি দিয়ে উঠে উপরে যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক রাখার যে জায়গাটা ট্যাঙ্কের, এটা অনেক ভালো লাগে। এটা দেখেন ঘরটা কত সুন্দর একটা ভিউ আসছে। আর চারপাশে গাছপালা, বৃষ্টিও, আমরা ছাদে থাকা অবস্থায় বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছিল। তার ভিতরে ওর মামা ফোন দিয়েছিল, দিয়ে বলতেছে যে বাবা এদিকে তো কারেন্টও নাই, খবর দেখার কোনো ব্যবস্থা নাই, তুমি একটু খবরটা দেখে তোমাদের কারেন্ট থাকলে একটু জানাও তো। তারপর ছেলে ঝটপট করে বাসায় চলে আসলো। আসার পরে খবরটা দেখার পরে ওর মামাকে জানালো সন্ধ্যার পরে, অবস্থায় এই। যাই হোক, তারপর অনেক দিন পর আজ ম্যারেন্ডা খেলাম। একসময় ম্যারেন্ডা আমার অনেক পছন্দ ছিল, সেটা অনেকে জানতো এবং আমাকে এনে দিত। রাত 2টা-3টার সময়ও নাইট ডিউটি করে বাসায় আসলেও আসার সময় আমার জন্য নিয়ে আসতো। কিন্তু এখন তো আর আসলে সেই ভালোবাসাটা নাই, এর জন্য তার অনেক কিছুই মনে নাই। এটাই আর কি, আসলে সম্পর্ক পুরাতন হলে যা হয় আর কি। দেখেন বাসার বাইরের পরিস্থিতি, কি পরিমাণ ঝড় বৃষ্টি হইতেছে। এর ভিতর দিয়েও যারা দোকান খুলেছে তাদের আসলে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন। অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন না হলে এভাবে দোকান খুলে কেউ বসে থাকতো না। এটাই আর কি। তবে আজকে একটা জিনিস আমার অনেক ভালো লাগতেছে, যারা লেবার, যারা কাজ করে প্রত্যেকটা দিন, যাদের কষ্টটা এই গরমের ভিতর বসে বসে দেখছে, তারা অন্তত একটা দিন ঝড় বৃষ্টির জন্য রেস্ট পেয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যেতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।